তো এখন আমরা নবমী দুর্গাপূজা দেখে বাড়িতে এলাম, খুব আনন্দ করলাম। আমরা খুব সুন্দর সুন্দর গাড়ি দেখলাম আর ট্রাফিক জ্যাম দেখলাম। পুরো শিলচরে অনেকগুলো আমরা ইলেকট্রিক অটো দেখলাম। আর সত্যি বলতে কি, চেঙ্কুরি চৌরঙ্গি থেকে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত আমরা হেঁটে গিয়েছিলাম, কারণ গাড়ি তখন পাচ্ছিলাম না, সবগুলো গাড়িতে একদম সিটফুল। আর তারপর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে আমরা রাঙ্গিরখাড়ি পৌঁছতে আমাদের সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা। আর যেই গাড়ি থেকে নামলাম তারপরে শুরু হলো বৃষ্টি। আর বৃষ্টির পর সাহস করে আরেকটু এগোলাম কোন পুজোটা দেখার জন্য, বিলপারে পুজোটা দেখার জন্য। আর সেখানের ভিড় দেখে আর ঢুকার ইচ্ছা হলো না। তারপর আবার ফিরে এলাম, ফিরতে আবার বৃষ্টি, আবার থামি, আবার বৃষ্টি। এর মধ্যে আমাদের একটু কি বলে একটু খুশি, রাস্তায় আমরা একটা এগরোল খেয়েছি, বস। আর এগরোলটা খেতেও শান্তি নেই, আবার পড়ছে মাথায় বৃষ্টি। তারপর সেখান থেকে অম্বিকাপট্টি থেকে কলেজ রোড পর্যন্ত দৌড়ে দৌড়ে আমরা আবার টুকটুক করে চেঙ্কুরি চৌরঙ্গিতে এলাম। এখন ফাইনালি আমরা ঘুরে আমরা খুব শান্তিতে এখন বুঝলাম শিলচরের দুর্গাপূজা মানে ট্রাফিক জ্যাম, আর ট্রাফিক জ্যাম মানেই আনন্দ। হ্যাপি দুর্গাপূজা, তার উপরে বৃষ্টি। আর কি বলবো, সবকিছু বাকি থাক। আমাদের দুজনকে কেমন লাগছে বলবে। খুব সেজে গুজে গিয়েছিলাম, ফুর্তি হয়ে গেল চপট। কি বলবো, গরমে ভালো করে সাজতে দিল না, আর বৃষ্টি পুজো দেখতে দিল না। এখন আমি রাজা, আমার রাজত্বে আমি আমার ঘরে এসে গেছি। এখন আনন্দ করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? তো শুভ নবমী সবাইকে। কালকে বিজয়া দশমী। এইবারের পুজোটা আমরা ঠিক মতো দেখতেও পারলাম না, আনন্দ হলো না। প্রায় 1-2 মাস আগের থেকে মাসছেন বলে কত আনন্দ মনে, সব কিছু জল ঢেলে দিল। থাক, হয়তো আগামী বছর, আসছে বছর আবার কবে। ওকে, জয় দুর্গা মাইকে।